করেছে। আমি যে সময় খালেদা জিয়ার চরিত্র অভিনয় করেছি মুজিব মুভিতে, আমার আরো একটা দুইটা অপশন ছিল যে ওই চরিত্রে করতে পারবে অথবা এইটাই করতে পারবে। তো আমি খালেদা জিয়ার চরিত্রটা বেছে নিয়েছি এবং আপনারা জানেন বিগত সরকারের আমলে এই চরিত্রে অভিনয় করার অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল। আমাকে অনেকে বারণ করেছে, আমার শুভাকাঙ্ক্ষীরাই বারণ করেছে যে তুমি এই রিস্কের মধ্যে কেন যাবা। তো যারা বিএনপি মনোভাবের তারাও আমার উপরে রাগান্বিত হয়েছে, ভেবেছে যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, সেই জন্য মনে হয় সে ওই ক্যারেক্টার ভুলভাবে উপস্থাপন করলে অবশ্যই আমি সেখানে কাজ করি। এবং আমার কথা হচ্ছে যে ইতিহাসকে বিকৃত করে যদি কোনো ক্যারেক্টার আমাকে দেয় অবশ্যই আমি সেটা করব। যেটা যতটুকু আমার প্রেজেন্স ছিল সেই ৭১ পরবর্তী খালেদা জিয়া এবং তিনি মেজর জিয়ার ওয়াইফ ছিলেন সেই ক্যারেক্টার। তো সেখানে আসলে আমি নিজে গর্বিত হয়েছি যে এত ভালো পার্সোনালিটির একজন, এত বিউটিফুল গুড লুকিং ওমেন, অনেক নায়িকাদের থেকে তো সে বিউটিফুল ছিলেন সেই সময়, কত বলার অবকাশ রাখে না। সেই মানুষটার চরিত্রে যখন আমি অভিনয় করার সুযোগ পেয়েছি নিজেকে মানে আই ওয়াজ ফিলিং ভেরি প্রাউড অফ দ্যাট। যখন আপনি খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন, করার পর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন আসছে তখন কিন্তু হ্যারাসমেন্ট শিকার হয়েছিলেন নাকি আপনি? আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তো তখন আওয়ামী লীগ সরকারেরই তো মুভি চলচ্চিত্র ছিল মুজিব, যেটাতে আমি খালেদা জিয়ার চরিত্রে কাজ করেছি। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে কেন আমি হ্যারাসমেন্টের শিকার হব? এটার অর্থলগ্নি তো আওয়ামী লীগ সরকারেরই ছিল। তো হচ্ছে ওটা তো জনগণেরই টাকা। হ্যাঁ, ওখানে যে আমি কাজ করেছি। এবং আমি আরেকটা ছোট্ট একটা বিষয় উল্লেখ করতে চাই যে আমাকে যেহেতু আমি ছাত্র আন্দোলনের সাথে আছি, ছিলাম, সবসময় থাকবো ওদের সাথে, সেই জন্য একটা বিষয় যারা ফ্যাসিস্ট সরকারের কিছু দোষরদেরকে তো বলে গেছে, উনি তো আর সবাইকে নিয়ে চলে যাননি। আমাকে গণভবনে আমি দাওয়াত পেয়েছিলাম, মুজিব মুভি করার পরে আমি গণভবনে দাওয়াত পেয়েছিলাম কার্ডের মাধ্যমে। এখন সেই সময়ে ওই সরকারের আমলে কার্ড দিয়ে কোনো শিল্পীর বাসায় দাওয়াত করেছে আর সেই গণভবনে অ্যাটেন্ড না করা, সেটা তো একটা ধৃষ্টতা। তো সেই জন্য আমাকে যেতে হয়েছে গণভবনে এবং সেইখানে শেখ মুজিব শেখ হাসিনার সঙ্গে ছবি আছে এবং আমাদের চঞ্চল ভাইকে গান করতে বলেছিলেন, উনি গান করছিলেন, আমাদেরকে তার সাথে তাল দিতে বলছিলেন, আমরাও সেটা করেছি। এটা তো ঘাড়ে বন্দুক রেখে অনেকের দ্বারাই অনেক কিছু করিয়েছে তারা। সে সময় তো বিপ্লব করার মতো সুযোগও ছিল না বা সেই পরিস্থিতিও ছিল না। সবারই তো রুটি রুজির সঙ্গে আমাদের অনেক কিছু আটকে যায়, ওটাও ওরকমই একটি ব্যাপার ছিল। তার মানে এই নয় যে আমি বিশেষ সুবিধা নেওয়ার জন্য ওখানে দালালি করেছি, ওই সরকারের দালালি করেছি। আমি মুক্তিযোদ্ধার সন্তান, ঠিক আছে? আমার বাবা এখন পর্যন্ত আমরা ভাতা পাই প্রতি মাসে, আমার বাবা মুক্তিযুদ্ধ ছিলেন। আমি কোথাও বলতে চাই ইভেন ইফ আমি শেখ হাসিনার পাশে আধা ঘন্টা বসেছিলাম, সুযোগ ছিল অনেক যে আমি একজন শিল্পী, আমার বাবা মুক্তিযোদ্ধা, অনেক সুবিধা নেওয়ার আমি দেখেছি। আমাদের শিল্পীরা অনেকে সুবিধা নিয়েছে এত 16 বছর দেখেছি, কিন্তু আমি কখনো এই দালালি তো দূরের কথা, মানুষকে তোষামোদই করতে পারিনি। ওনাকে এই ধরনের সুযোগ হওয়া সত্ত্বেও আমি সেখান থেকে চলে এসেছি শুধুমাত্র দাওয়াতে অ্যাটেন্ড করে। মানুষ যেটা ভুল বোঝে যে ওখানে বুঝি গণভবনে যাওয়া যায় মনে হয়, এমনিতেই ওখানে আমাদেরকে ইনভাইট করেছে, ঠিক আছে? বিষয়টা এরকম ছিল। তো যারাই এই ধরনের ভুল ধারণা পোষণ করেন তাদের প্রতি একটা কথাই বলবো যে আসলে মানে অনেক কিছু আছে আপনারা ভুল বোঝেন কিংবা বুঝেও না বোঝার ভান করেন, আপনারা জানেন বিষয়টা, তারপরও আপনারা একইভাবে অ্যাপ্রোচ করেন আমাদেরকে ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত আছে তাদেরকে হেয় করার জন্য, যেটা একেবারেই ঠিক নয়। এতে কিছু লাভ হলো না। দেশ তো ঠিকই ছাত্রদের আন্দোলনের মুখেই স্বাধীন হলো, ফ্যাসিস্ট সরকার পরাজিত হলো, তো এটাই আনন্দের।